আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুজি এখানে 1-2 কাপের সামান্য কিছুটা কম সুজি নিয়েছি, একটা এলাচ আর একটা তেজপাতা নিয়েছি। সবার প্রথমে এখানে কড়াই বসেছি, কড়াইটা গরম হয়েছে, তেল সুজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলাম এলাচ একটা, তেজপাতা দিয়ে এখন একটু কিছুটা সময় 1 মিনিট নেড়ে চেড়ে একটু টেলে নেব। সে পুড়া যাবে না, সাবধানে। আর চুলার আঁচ একদম লোতে থাকবে। একটু নেড়ে চেড়ে তারপরে দুধ দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচেরও কিছুটা কম লবণ। আমি 1-2 মিনিট সুজিগুলো টেলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের পরিমাণ দুধ। অল্প করে ঢেলে আগে সুজির সাথে মিশিয়ে নেব। 1 কাপ পরিমাণ দুধ নিয়ে দিলাম। আস্তে আস্তে একটু সময় নিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি, 1-2 কাপের অর্ধেক কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনার যে যতটুকু খান, যা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সে লেগে যাচ্ছে, আমি সাথে আরেকটু অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। 1/2 কাপেরও কম সামান্য কিছু পানি দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিশিয়ে চিনি পানি মিশিয়ে সুজির সাথে মিশিয়ে সুজির হালুয়া তৈরি করে নেব। প্রায় হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে ভালো করে চিনিটাও গলিয়ে নেব আর নাড়িয়ে ভালোভাবে মিনিট কয়েক আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে ঘি দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। ঘি দিয়ে নেড়ে চেড়ে নিলাম আস্তে আস্তে পুরো একদম হালুয়া পর্যন্ত অপেক্ষা এবং নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করে নেব। তবে আমার এই সুজির হালুয়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টসে জানাবেন কেমন। যারা পছন্দ করেন সুজির হালুয়া জানাবেন। আর এই হালুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, দিতে পারেন প্লিজ। আর প্লিজ ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয়স্বজন সবাইকে শেয়ার করে দেবেন। সুজির হালুয়া রান্না কমপ্লিট। ইনশাআল্লাহ দেখতে পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।